আসসালামু আলাইকুম। আশা করি এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এমন একটা দেশে বর্তমান সিচুয়েশন আমরা বসবাস করতেছি। এই দেশটা আসলে অসুস্থ। এই দেশটাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করতেছি আমরা, যে যেভাবে পারছি আমরা চেষ্টা করতেছি, কিন্তু এক শ্রেণীর কিছু অসাধু ব্যক্তি আছে, অসাধু লোক আছে, যাদের জন্য প্রতিনিয়ত প্রত্যেকটা সেক্টর মানে এলোমেলো হচ্ছে। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। আজকে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে যেই পরিমাণ যানজট এবং ভাড়ার যে একটা প্রবণতা বা একটা প্রকট সৃষ্টি হয়েছে এই ভোটকে কেন্দ্র করে, আমরা সবাই জানি যে বাংলাদেশের এই ভোটকে কেন্দ্র করে সারা বাংলাদেশ একটা বন্ধ দিয়েছে বিভিন্ন অফিস আদালত। এই বন্ধ দেওয়ার কারণে বিভিন্ন শ্রমজীবী মানুষরা তাদের নির্বাচিত প্রার্থীদের ভোট দিয়ে, তাদের নিজস্ব ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তারা যেখানে ছিল সেখান থেকে তাদের নিজেদের গ্রামে যাচ্ছে, শুধুমাত্র এই বাংলাদেশটাকে সুস্থ করার জন্য। কিন্তু সেখানেও খেয়াল করে দেখবেন যে এক শ্রেণীর কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষ, যারা আসলে গবেট, এরা আসলে সকল পরিস্থিতিকে তারা আসলে গরম করে তুলছে, অস্থিতিশীল করে তুলছে। যদি উদাহরণ দিই, আপনি একটু বলি, আমার দিকটা বলি। গাজীপুর চৌরাস্তা থেকে গড়গড়িয়া মাস্টার বাড়ি, তারপর থেকে আমার বাসায় আসতে হয়। আমি যদি গাজীপুর চৌরাস্তা থেকে আদার্স ডেগুলোতে আমি যদি গড়গড়িয়া মাস্টার বাড়ি নামি, আমার ভাড়া সর্বোচ্চ ভাড়া 50 থেকে 40 টাকা, এর বেশি ভাড়া হয় না। কিন্তু আজকে এই টাইমে, এই সময়, আজকের দিনে এখানে ভাড়া হচ্ছে আপনার 180 টাকা, 200 টাকা, 150 টাকা ভাড়া, যার কাছ থেকে যেমন পারতেছে নিতেছে। আপনার জেনে অবাক হবেন, গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের ভাড়া হচ্ছে সর্বোচ্চ গেলে এই জায়গা ভাড়া থাকতো 150 কি 200 টাকা, সর্বোচ্চ গেলে 250 টাকা ভাড়া থাকতো। সেই জায়গায় আজকের ভাড়া হচ্ছে 500 টাকা। গাজীপুর চৌরাস্তা থেকে নেত্রকোনার ভাড়া হচ্ছে 350 টাকা থেকে 400 টাকা এর মধ্যে থাকে, বা 300 থেকে 350 এর মধ্যে থাকে। কিন্তু আজকে নেত্রকোনার ভাড়া হচ্ছে 750 টাকা। তার মধ্যে আবার কি, যদি আপনি দাঁড়িয়ে যান তাহলে একরকম ভাড়া, যদি বসে যান তাহলে আরেক রকম ভাড়া। এই যে একটা সিন্ডিকেট, এই যে একটা অবস্থা, এটা যাত্রী পরিষদ বা যাত্রী যারা আছে সবাই সহ্য করতে না পেরে দুপুর 12টা সকাল 11টার দিকে আমাদের আপনার কি বলে এটাকে, রাজেন্দ্রপুর এলাকায় একটা অস্থিতিশীল পরিস্থিতি গড়ে উঠেছিল, যে যাত্রীরা ড্রাইভার এবং হেল্পারদের আটকে রেখে একটু উত্তম মাধ্যম দিয়েছিল। সেই উত্তম মাধ্যম দেওয়ার ফলে ড্রাইভাররা করলো কি, তারা গাছ এবং বাস তারা বন্ধ করে দিছে, তারা পরিবহন বন্ধ করে দিচ্ছে, ধর্মঘট ডাক দিচ্ছে, তারা যাবে না। এটার উপর ভিত্তি করে তারপরে যাত্রী আবার পাল্টা মাইট দিছে। এখন পুরা মনে করেন যে খুব নাজেহাল একটা অবস্থা। এই যে একটা নাজেহাল অবস্থা, এটা কেন হচ্ছে? এই যে অশিক্ষিত গণ্ড মূর্খ এক শ্রেণী মানুষ বাংলাদেশে বসবাস করতেছে, যাদের আসলে হিতাহিত জ্ঞান নাই, যাদের আসলে হিতাহিত বুদ্ধি নাই, বুদ্ধিহীন, ভালো মন্দ বোঝার তাদের ক্ষমতা নাই, কিন্তু তারা শুধু পারে একটা জিনিসই, কিভাবে বাংলাদেশের টোটাল পরিস্থিতিটাকে কিভাবে অস্থিতিশীল করে তোলে। কে ভাই, তুই 8 দিন তুই ভাড়া নেস 50 টাকা গড়গড়িয়া মাস্টার বাড়ি, আজকে তুই ভাড়া নিচ্ছিস 180 টাকা কেন? কি জন্য? 8 দিন ময়মনসিংহ নেত্রকোনা ভাড়া নিচ্ছিস তুই 300, 400 বা 250, 300 এরকম, আজকে তুই ভাড়া নিচ্ছিস 800, 700, 750। তো আবার বসে গেলে একরকম, দাঁড়িয়ে গেলে আরেক রকম। এবার বুঝছেন তো, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার অসাধু লোক দিয়ে জর্জরিত। এই জন্য বাংলাদেশ সবসময় দুর্নীতিগ্রস্ত থাকে। এই দেশকে আপনি যতই চান না কেন ভালোভাবে দেশটাকে পরিচালনা করতে, এই সমস্ত অশিক্ষিত গণ্ড মূর্খ যারা আছে, এদের জন্য আপনি সবকিছু ঠিকঠাক করতে পারবেন না। আজকে যদি 50 টাকা ভাড়া 60 টাকা নিত, যাত্রী সব মানত, কিন্তু 50 টাকা জায়গায় সেই যে ভাড়া যখন নিচ্ছে 150 টাকা, 180 টাকা, তখন যাত্রীরা সহ্য করে নাই। তখন তাদের মধ্যে একটা হাতাহাতি, একটা মারামারি সৃষ্টি হয়েছে। আর এইটার জন্য, মারামারি সৃষ্টি হওয়ার জন্য পুরো একটা অস্থিতিশীল হয়ে গেছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের, এক শ্রেণী মানুষের অবস্থান। আমাদের সকলের, সবার যে যার দিক থেকে আমরা সবাই সকলকে নিজেকে যদি পরিশুদ্ধ না করি, তাহলে আমাদেরকে কেউ পরিশুদ্ধ করতে পারবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।